الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমাবারে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আজকে হচ্ছে রজব মাসের প্রথম জুমা, অর্থাৎ রমজানের শুভ বার্তা দিচ্ছে আমাদেরকে রজব মাস। রমজানের আগেই রজব এবং শাবান, যে দুটো মাস আমাদেরকে মাহে রমজানের বার্তা দেয়, সংবাদ দেয়, সুসংবাদ দেয়। তো এই রজব মাস যখন আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া করতেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, ও আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করেন, আমাদের হায়াতে, আমাদের রিজিকে, আমাদের রুজিতে, আমাদের প্রত্যেকটা কাজে সমৃদ্ধি দান করেন, বরকত দেন, বাড়াইয়া দেন। ফি রাজাব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই দোয়াটার মাঝে কি করা হয়েছে? আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, আল্লাহ রিজিক বাড়াইয়া দেন, খাবার বাড়াইয়া দেন, হ্যাঁ, অভাব দূর করে দেন এই 2 মাসে। ওয়াবাল্লিগনা রমাজান, আর আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াত তাকে দীর্ঘ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ এই মাসে এবং এর পরবর্তী যে মাস শাবান মাস, রজব শাবান 2 মাসে আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ব। আমরা যারা এখানের মুসল্লি আছি, পুরুষরা আছি, তারা পড়ব। আর বাড়িতে গিয়ে আমরা মহিলাদেরকে, মা বোনদেরকেও বলে দিব যে মাহে রমজান একদম ঘনায় আসছে। মাহে রমজান একদম কি হয়েছে? একদম ঘনায় গেছে। কারণ মাহে রমজানের বার্তা দিচ্ছে, সুসংবাদ দিচ্ছে, সবাইকে সতর্ক করা হচ্ছে এই 2 মাসে রজব এবং শাবানে, যে মাহে রমজানের জন্য তোমরা প্রস্তুতি নাও। কি করো? প্রস্তুতি নাও। 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতে হবে। ক মাস থেকে? 2 মাস আগ থেকে এই রমজানের প্রস্তুতি নিতে হবে 30টা 29টা রোজা রাখার জন্য। কথা বুঝে আসছে তো? এজন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্যই 2 মাস আগ থেকে এই মাহে রমজানের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিয়েছেন। তো আমাদের আজকের আমরা মূলত যে আলোচনাটা, যে বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আমরা গত সপ্তাহে যে আলোচনা করছি এর পরের আলোচনা। কিয়ামত কিভাবে আল্লাহ তাআলা সংগঠিত করবেন সেই বিষয়ে। আর যেহেতু রজব মাস, এজন্য রজব মাসের আমলের এই দোয়াটা বললাম, কারণ এটা তো আমাদেরকে জানতে হবে, আলোচনা করতে হবে। আমরা আজকে আলোচনা করব আল্লাহ তাআলা কিভাবে কিয়ামতটা সংগঠিত করবেন মানুষের উপর, আর কিয়ামত পরবর্তী সময় কি অবস্থা হবে, যে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন এবং এগুলোর উপর ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো জগৎটাকে সৃষ্টি করেছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে পুরো জগৎবাসী যারা আছে জগতে, সবাই মানব জাতির সেবা করবে। সবাইকে আল্লাহ তাআলা মানব জাতির সেবক হিসেবে পাঠাইছেন। সবাইকে কি জন্য পাঠাইছে? মানুষদের সেবা করার জন্য। যত গাছপালা, তরুলতা, চান্দ্র, সূর্য, হ্যাঁ, পাহাড় পর্বত, সবগুলো আমাদের খেদমতে, আমাদের সেবার জন্য, আমাদের উপকারার্থে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আর আমাদেরকে তো আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর জন্য। আমাদেরকে কার জন্য বানাইছে? আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর জন্য। তো আমরা আল্লাহর কথা কতটুকু মানছি না মানছি, আমাদের তো একটা পুরস্কার পাওয়ার একটা বিষয় আছে না? যিনি আমাদের সৃষ্টিকর্তা তাকে তো আমরা দেখতেই হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কাছে যাইতেই হবে। কিভাবে? ইচ্ছা থাকুক বা না থাকুক, অবশ্যই বান্দা আল্লাহর মোলাকাত করতেই হবে। আর সেই মোলাকাত করার প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে মৃত্যু। সেটা হচ্ছে কি? মৃত্যু, মৌত। মৌতের মাধ্যমে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে একজনের পর একজন ধারাবাহিকভাবে সবাইকে আল্লাহর সামনে উপস্থিত করবেন। আর মহাপ্রলয় যেটা,
পুরো বিশ্ব, পুরা জগৎ আল্লাহ ধ্বংস করে দিবেন, সবার মৃত্যু ঘটাবেন। ধ্বংস মানে শেষ হয়ে যাওয়া। ধ্বংস মানে কি? শেষ হয়ে যাওয়া। পুরা পৃথিবী, পুরা দুনিয়া সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন, নিঃশেষ করে দিবেন, কিছুই থাকবে না। সব কিছুর আল্লাহ তাআলা শেষ করে দিয়ে আল্লাহর সামনে উপস্থিত করবেন মানব এবং দানবকে, মানুষকে এবং জিনজাতিকে। কাকে? মানুষকে আর জিনজাতিকে। আমাদেরই শুধু বিচার হবে। বিচারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্র করবেন। তবে শুধু যে মানুষদের বিচার হবে এমনও না, জীবজন্তুরও বিচার হবে। জীবজন্তুরও কি হবে? বিচার হবে, যেটা আমরা হাদিস থেকে জানতে পারি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, দুনিয়াতে একটা শিংওয়ালা গরু বা যে কোনো জন্তু যদি অন্য জন্তুর উপর হামলা করে, আঘাত করে, হ্যাঁ, কিয়ামতের দিন হাসরের মাঠে যে জন্তুটা দুনিয়াতে নির্যাতিত হয়েছে, আল্লাহ তাআলা তাকে শক্তি দিবেন, পরিপূর্ণ শক্তি দিয়ে তার সেই বদলাটা নেওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সবার বিচার হবে। বোঝা গেল কি হলো? সবার আল্লাহ তাআলা বিচার হবে। এদের জীবজন্তুর বিচার হয়, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন। এদেরকে কি করবেন? মাটির সাথে মিশিয়ে দিবেন। সবাই মাটির সাথে মিশে যাবে। মানুষেরা তখন মনে করবে, ইয়াকুলু ইয়া লাই ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহর বিচার মীমাংসা দেখে যারা কাফের, ওয়া ইয়াকুলুল কাফিরু, যারা দুনিয়াতে আল্লাহর কথা বিশ্বাস করে নাই, অমান্য করছে, আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছিল, তখন তারা বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু, এই কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহারে আফসোস, আহারে হায়, আজকে যদি জীব জানোয়ারের মতো যদি আমরাও যদি আজকে মাটির সাথে মিশে যাইতাম। ইয়া লাইতানি, আহারে আফসোস। আফসোস করবে, শুধু আফসোস, হায় হায় করবে। কুনতু তুরাবা, যদি আজকে আমরাও মাটির সাথে বিলীন হয়ে যাইতাম, তাহলে তো আল্লাহর কাছে আর জবাবদিহি করতে হতো না, আল্লাহর সামনে আর দাঁড়াইতে হতো না। আল্লাহ দুনিয়াতে কিন্তু আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ কি করতেছেন? সতর্ক করতেছেন। বাস্তবেও যারা কাফের তাদের সেই পরিণতিটা হবে। তাদের কি সেই পরিণতিটা হবে? যারা আল্লাহর কথা অমান্য করছে, যারা আল্লাহর বিধান মানে না, যারা কুফরি করে, আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর কোরআনকে যারা অবিশ্বাস করে, কিয়ামতের দিবসকে আল্লাহ যারা অবিশ্বাস করে, তাদের সেই পরিণতিটা শতভাগ নিশ্চিত, এটা হবেই হবে। আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, কোরআনে কারিমের 4 থেকে 5টা সূরাতে আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল হাক্কা, এরপরে সূরাতুল ইনফিতার, সূরাতুল তাকবীর, সূরাতুল জিলজাল, সূরাতুল ইনশিকাক। এই কয়েকটা সূরাতে আল্লাহ তাআলা কিয়ামতটা কিভাবে কায়েম করবেন, কিয়ামত কিভাবে হবে আল্লাহ তাআলা বলেছেন। সূরা হাক্কাতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া। আল্লাহ বলেন, যখন আমার ইসরাফিল সিংহায় ফু দিবে, বাঁশিতে ফু দিবে, পুরো দুনিয়ার সব কিছু তো লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু বাতাসে উঠতে থাকবে, আর সেই দিনে কিয়ামত কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আল্লাহ বলেন, এই আকাশটা তখন বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে যাবে। আকাশ কি হয়ে যাবে? ফেটে চৌচির হয়ে যাবে। গ্রীষ্মকালে যখন অনাবৃষ্টির কারণে দেখবেন যে মাটিগুলো ফেটে যায়, মাটি কি হয়ে যায়? ফেটে যায়, জমিনটা ফেটে ফেটে যায়। যখন বাঁশিতে ফু দেওয়া হবে, তখন এই আকাশটা ফেটে যাবে। ইয়াউমাইযিন ওয়াহিয়া। আল্লাহ বলেন, এই আকাশটা তখন বাঁধন হারা হয়ে যাবে, আকাশের মাঝে কোনো বন্ধন থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে। এখন যেভাবে আমরা দেখতেছি যে আকাশটা এক অংশ আরেক অংশের সাথে সন্নিবেশিত আছে, মিলিত হয়ে আছে, তখন আকাশটা এরকম থাকবে না। এই খুঁটিহীন আকাশকে আল্লাহ তাআলা দাঁড় করাই রাখছে। কিভাবে দাঁড় করে রাখছে? কোনো খুঁটি ছাড়া। কোনো খুঁটি আছে আকাশে? কোনো খুঁটি নাই। খুঁটি ছাড়াই আকাশটাকে একদম সমানভাবে আল্লাহ তাআলা দাঁড় করাই রাখছেন। কিন্তু যখন আল্লাহর হুকুম হবে, এই আকাশটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবং বিক্ষিপ্ত হয়ে যাবে।
আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা, দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু কি হয়ে যাবে? সব কিছু, পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে। বিল্ডিং যত বড় বড় দালান কোঠা আছে, 20 তলা 30 তলা 40 তলা 50 তলা যত তলা আছে, সব বিল্ডিংগুলো তখন ওই যে ছোট পোলাপান যে কাগজ দিয়ে যে খেলনা বানায়, খেলনার বস্তু যেরকম কিছুক্ষণ খেলাধুলা করছে, খেলাধুলা শেষ সবগুলো আবার ভেঙে অন্যরকম করে ফেলছে। ছোট পোলাপান যে খেলাধুলা করে, এই দুনিয়াটাও আল্লাহ তাআলা সেরকম করে দিবেন, তুলার মতো, খেলনার বস্তুর মতো তখন দুলতে থাকবে। আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা, দুনিয়াটা তো ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহর যে কয়েকজন ফেরেশতা আছে, 8 জন ফেরেশতার কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর ফেরেশতারা আকাশের চতুর্দিকে তারা দাঁড়িয়ে যাবে। কিছু ফেরেশতা কি করবে? আকাশের কিনারায় তারা দাঁড়িয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আকাশের বিভিন্ন প্রান্তে তারা দাঁড়িয়ে যাবে। কি করবে? ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ বলেন এই 8 জন ফেরেশতা তারা আল্লাহ তাআলার আরশটাকে বহন করবে। সুবহানাল্লাহি বিহামদি। তারা কি করবে? আল্লাহর যে মহান আরশ, মানে যেখানে আল্লাহ তাআলা অবস্থান করতেছেন, সমাসীন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো সর্বত্রই বিরাজমান। তো বিরাজমানটা কীরকম? সেটা হচ্ছে আল্লাহ শক্তি বিরাজমান, আর আল্লাহ হাজির এবং নাজির। আল্লাহ যে কোনো জায়গাতে আল্লাহ তাআলা উপস্থিত হতেই পারেন, কারণ পুরো জগৎটা তো আল্লাহর সৃষ্টি। যেমন ধরুন আপনার সামনে একটা প্লেট বা ট্রে, একটা বাসন আছে, আপনি ইচ্ছা করলে সেখানে যেই জায়গা থেকে ইচ্ছা করবেন খেতে পারবেন, নাকি একটা প্লেট থেকে। তদ্রূপ এই পুরো জগৎটা আল্লাহর কুদরতি হাতের মুঠোয় আছে। আল্লাহর কিভাবে আছে? কুদরতি হাতের মুঠের ভিতরে আছে। যেভাবে ইচ্ছা আল্লাহ সেভাবে করতে পারবেন। আল্লাহ যখন ধ্বংস করে দিবেন, তখন আল্লাহ তাআলার 8 জন ফেরেশতা তারা আল্লাহ তাআলার এই আরশটাকে বহন করবে। পর্যায়ক্রমে এক একজন একবার এক একজনের মৃত্যু ঘটাবেন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে দিয়ে। কথা বুঝে আসছে তো? সবার যখন মৌত হয়ে যাবে, সবাই যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তখন আজরাইলকে জিজ্ঞেস করবে, ও আজরাইল, দুনিয়াতে আর কে আছে? আর কে আছে বাকি? মৃত্যুর স্বাদ ভোগ করে নাই এরকম তার কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, ও আল্লাহ, এই পুরো জগতে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আপনি আছেন আর আমি আছি, এছাড়া আর কেউ নাই। সবার মৃত্যু হয়ে গেছে। জিব্রাইলের মৃত্যু হয়ে গেছে, মিকাইলের মৃত্যু হয়ে গেছে, ইসরাফিলের মৃত্যু হয়ে গেছে, সবার মৃত্যু হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ তখন আজরাইল আলাইহিস সালামকে বলবেন, আজরাইল, এবার তোমার পালা। এবার কার পালা? এবার আজরাইলের পালা। আজরাইল, তুমি কি জানো না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তখন আজরাইল আলাইহিস সালাম নিজে মালাকুল মউত, তিনি নিজের জান নিজে কবজ করবেন। তখন তিনি বলবেন যে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, যদি আমি জানতাম আমি তাহলে মানুষের জান কবজ করতাম না। আফসোস করে বলবেন, হ্যাঁ, কষ্ট পেয়ে বলবেন। সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু আল্লাহ তাআলা। থাকবে কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তখন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, দুনিয়ার যারা রাজা বাদশাহ ছিল, যারা কি ছিল? রাজা ছিল, বাদশাহ ছিল, নেতা ছিল, ক্ষমতাবান যারা ছিল, যারা দুনিয়াতে রাজত্ব করেছিল, ক্ষমতার বড়াই দেখাইছিল, আল্লাহ তাআলা তখন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। সুবহানাল্লাহ। আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। আজকের বাদশাহী কার? ক্ষমতা কার? কেউ ডাক দিতে পারবে না, কেউ সাড়া দিতে পারবে না, কারণ সবাই তো মৃত। সবাই কি? সবাই মরা, নিষ্প্রাণ, কোনো আওয়াজ হবে না। আল্লাহ তাআলা নিজেই আবার সেই প্রশ্নের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একমাত্র ক্ষমতাবান আল্লাহ তাআলার ক্ষমতা। সুবহানাল্লাহি বিহামদি। একমাত্র আল্লাহর ক্ষমতা, আর কারো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা এরপরে বলবেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত। আজকের দিনে আমি সবাইকে তাদের কর্মের ফল দিব, সবার বিচার হবে আজকে।
কেউ বাদ পড়বে না আমার বিচার থেকে। আল ইয়াউমা, আজকের দিনে, কিয়ামতের দিনে, হাসরের মাঠে, তুজজা, আল্লাহ বলেন প্রতিদান দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে, কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা প্রাণকে, বিমা কাসাবাত, তারা যতটুকু কর্ম করেছে তাদের কর্মফল তাদেরকে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আল্লাহ বলেন আজকে কারো প্রতি কোনো রকমের অবিচার করা হবে না, কোনো জুলুম করা হবে না। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল হাক্কাতে বলেন ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ, যখন কিয়ামতটা কায়েম হয়ে যাবে, সকল মানুষ মৃত্যুবরণ করবে। যারা দুনিয়াতে আছে, যারা কোথায় আছে? দুনিয়াতে যারা আছে সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন সব মানুষদেরকে তখন আল্লাহর সামনে হাজির করা হবে। ইয়াউমাইযিন তুরাজুনা, সেদিন তোমাদেরকে উপস্থাপন করা হবে, তোমাদেরকে পেশ করা হবে। কেন পেশ করা হবে? লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে যত কিছু তোমরা গোপন রাখছিলা, আজকে কিন্তু কিছু গোপন থাকবে না। দুনিয়াতে যত অপকর্ম করেছিলা, অন্যায় অপরাধ করেছিলা, যেগুলো লোক চক্ষুর অন্তরাল করে তোমরা রাখতা, গুম করে রাখতা, লুকায় রাখতা, আজকে কিছু গোপন থাকবে না। কিছু কি থাকবে না? কিছু গোপন থাকবে না। সব তথ্য সব বের হয়ে যাবে। মাটির ভিতরে যেগুলো লুকিয়ে রাখা হয়েছে সেগুলো মাটির উপরে উঠে যাবে, আর যেসব তথ্য খবর মানুষেরা গোপন করে রাখা হয়েছে সেগুলোর ব্যাপারেও আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের দিবসের কসম খাচ্ছি। কোন দিনের কসম করতেছে আল্লাহ তাআলা? কোনো বিষয়কে সত্যায়ন করার জন্য, এটা যে নিরঙ্কুশ, নিরেট, একদম পিওর, একদম সত্য, এতে মিথ্যার লেশ মাত্র নাই, এটা প্রমাণ করতে গিয়ে মানুষেরা কসম করে। কি করে? কসম করে। আল্লাহ এখানে কসম করার কোনো দরকারও ছিল না, তারপরেও আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝানোর জন্য, জানানোর জন্য, দৃঢ়ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করতেছেন যে আমি কিয়ামতের দিবসের কসম করতেছি, কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত কি? এটা অবশ্যই হবে। ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামাহ, আল্লাহ বলেন আর আমি তিরস্কারকারী আত্মার ব্যাপারে কসম করতেছি। আত্মা, নফস শব্দের অর্থ হচ্ছে আত্মা। নফস শব্দের অর্থ কি? আত্মা, মন। তো এই মনটা, এই নফসটা হচ্ছে তিন রকমের। নফস কয় রকম? নফস হচ্ছে তিন রকম। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসের মানে তো হচ্ছে আত্মা, মন। আম্মারা মানে হুকুম করে। যেই মনটা মানুষদেরকে হুকুম করে কিসের দিকে? গুনার দিকে। কিছু মানুষ আছে এরকম, তারা গুনার দিকে শুধু ধাবিত হয়, শুধু গুনাহ, দিন রাতে যতক্ষণ তারা সময় পায়, সময় সুযোগ পায়নি, শুধু গুনাহ করে। শুধু কি করে? যেমন মনে করেন এক কথায় যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহর দ্বীন মানে না, যারা অমুসলিম, তারা যে ভালো কাজ করে, ভালো কাজের ফলাফল কিন্তু তারা দুনিয়াতে পেয়ে যাবে। যে কোনো ভালো কাজ, যিনি অমুসলিম তিনিও ভালো কাজ করতে পারেন, দান করতে পারেন, মানুষের উপকার করতে পারেন, যে কোনো কল্যাণমূলক কাজ তিনি করতে পারেন। তবে তাদের এই কর্মের ফলটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবেন। এটা হচ্ছে তাদের ফল। কারণ আল্লাহ তাআলা তো কারোর প্রতি অবিচার করেন না, ফলাফল অবশ্যই আল্লাহ দিবেন, কিন্তু পরকালে তাদের জন্য কোনো প্রতিদান থাকবে না। কারণটা কি? কারণ তারা মহান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে নাই। যদিও বিশ্বাস করছে, একত্ববাদে বিশ্বাস করে নাই, তারা বহুত্ববাদে বিশ্বাসী ছিল, এক আল্লাহকে বিশ্বাস করতো না। এর সাথে আরো ছোটোখাটো আরো অনেক দেবতাকে তারা বিশ্বাস করতো, শিরিক করতো, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো নফসে আম্মারা যেটা, সেটা হচ্ছে এমন মন যেটা মানুষদেরকে গুনার দিকে ধাবিত করে। এরপর হচ্ছে নফসে লাওয়ামা, তিরস্কারকারী মন। মানে এমন মন, মানুষেরা হয়তো গুনাহ করছে, আবার অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে গুনাহ করার পরে। যেমন আমরা সর্বসাধারণ মুসলমান যারা আছি, গুনাহ করলাম, গুনাহ করার পর আবার কি করলাম? বুঝলাম যে আমার এই কাজটা গুনাহ, নিজে লজ্জিত হইলাম, অনুতপ্ত হইলাম, আল্লাহর কাছে আবার মাপ চাইলাম, আল্লাহ গুনাহ করছি, ভুল হয়ে গেছে, আর ভবিষ্যতে করব না। এটা হচ্ছে নফসে
লাউয়ামা, এটা হচ্ছে কি নফসে লাউয়ামা। আল্লাহ তাআলা এখানে নফসে লাউয়ামারও কসম করেছেন। এরপরে আরেকটা তৃতীয় পর্যায়ে যেটা, সেটা হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, প্রশান্ত মন, যেটা হচ্ছে নবী রাসূলদের আত্মা, নবী রাসূলদের মন। তারা কোনো গুনাহ করেন না, তারা কোনো কি করেন না, তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, তারা বেগুনাহ। তো আল্লাহ তাআলা এখানে নফসে লাওয়ামার কসম করেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, তিরস্কারকারী অন্তরেরও কসম আমি করতেছি। আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষেরা কি এটা মনে করে যে আমি তাদেরকে আবার জীবিত করতে পারবো না? আয়াহসাবুল ইনসান, আল্লাহ বলেন কিছু মানুষ তো এরকমও মনে করে। কি মনে করে? যে আমরা যখন মৃত্যুবরণ করলাম, আমাদেরকে যদি জ্বালাইয়া পুড়িয়া শেষ করে দেওয়া হয়, তাহলে আর আমাদেরকে এক করা হবে না, আবার একত্র করা হবে না। এটা ধারণা করে, মনে করে। কি করে? মনে করে। এই মানুষের মনের কথাটাই আল্লাহ কোরআনে তুলে ধরছেন, আয়াহসাবুল ইনসান। আল্লাহ বলেন মানুষেরা কি এটা মনে করে, এটা ধারণা করে, আল্লাহ নাজমা ইযামা, আমি কি তাদের এই হাড়গুলোকে, তাদের রক্ত মাংসগুলোকে আমি কি আর কখনো একত্রিত করতে পারবো না? তারা কি এটা মনে করে বসে আছে? এটা মনে করেই নিজের লাশটাকে মরার পরে জ্বালায় পুড়ে ছাই করে ফেলতেছে। আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানেই মরো না কেন, তুমি যদি ট্রলার ডুবিতে, লঞ্চ ডুবিতে, যদি পানিতে ডুবে মারা যাও, সমুদ্রে যদি জীবজন্তু তোমাকে খেয়ে ফেলে, অথবা তোমাকে আগুনে, শ্মশানে বা চিতায় যদি পুড়িয়ে ছাই করে ফেলা হয়, যে কোনোভাবে তোমাকে মাটির সাথে যদি বিলীন করে দেওয়া হয়, আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে আবার একত্রিত করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। প্রশ্ন আল্লাহ করছেন, আল্লাহ আবার নিজেই উত্তর দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ অবশ্যই আমি পারবো। বান্দা তোমাকে তো আমি বানাইতে পারবোই। তোমার আঙ্গুলের যে অগ্রভাগ আছে, আঙ্গুলের মাথাগুলো যেরকম আছে, এভাবে একদম নিরঙ্কুশভাবে আমি আবার 100% পিওর করে আবার তোমাকে বানাইতে পারবো। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়াতে তুমি যেভাবে ছিলা, জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায়, একদম কোনো এলোমেলো হবে না। তোমার আঙ্গুলের নখগুলো, আমি আঙ্গুলের মাথিগুলো, এগুলো আমি সুন্দরভাবে আবার সাজাইয়া তোমাকে আবার আমি পুনরুত্থান করবো। সুবহানাল্লাহ বিহামদি। বালা কাদিরিনা, আল্লাহ বলেন অবশ্যই আমি পারবো। আলা আন নুসাউইয়া বানানা, বান্দাকে আবার নতুনভাবে আমি আবার বানাইতে পারবো। সুবহানাল্লাহ বিহামদি। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলেন এত কিছুর পরেও, জানার পরেও, বান্দাকে বলার পরেও, বান্দাকে বুঝানোর পরেও বান্দা কি করে? বান্দা মনে করে বান্দা আরো হায়াত আছে, আরো বেঁচে থাকবে। কি মনে করে? মনে করে যে যখন চুল দাড়ি পেকে গেছে, শরীরের চামড়াগুলো দলা হয়ে গেছে, হ্যাঁ জটলা ধরে গেছে, হ্যাঁ বোধহারা হয়ে গেছে, আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো এরকমটা হয়ে গেছে, চোখটা তার দৃষ্টিহীন হয়ে গেছে, স্মরণ শক্তি লুপ্ত হয়ে গেছে, স্মরণে থাকে না, খাওয়ার খাইছে নাকি খাই নাই এটাও মনে থাকে না। আল্লাহ বলেন তারপরেও বান্দা মনে করে যে এখনো অনেক দিন বেঁচে থাকবে, তারপরে গুনার মাঝে লিপ্ত থাকে। বাল ইউরিদুল ইনসান, আল্লাহ বলেন বরংস মানুষেরা লিয়াফজুরা আমামা, ভবিষ্যৎ জীবনে তারপরে গুনাহ করতে থাকে। তারা ফিজির মানে গুনাহ, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকে। এটা করা যাবে না। আপনাকে মনে করতে হবে আপনার যে কোনো সময় মৃত্যু আসতে পারে। মৃত্যু বলে কই আসবে না? মৃত্যু কি বলে কই আসবে? মৃত্যু বলে কই আসে না তো। যে কোনো মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে। কেউ দুনিয়াতে আসার আগেই মরা, দুনিয়াতে আসার আগেই মৃত্যু তাকে পেয়ে বসে, আসার পরেও মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করে। যে কোনো বয়সে, যে কোনো সময় যুবক ভাইয়েরাও মৃত্যুবরণ করে, বৃদ্ধ বয়সেও মৃত্যুবরণ করে। দাঁড়ি পাকা হোক, দাঁড়ি কালো হোক, কাঁচা হোক, যেরকমই হোক, মৃত্যু যে কোনো সময় আপনাকে গ্রাস করতেই পারে। এজন্য আল্লাহ বলেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বান্দা মনে করে বান্দা এখনো অনেক হায়াত পাবে, তওবা করার এখনো অনেক সুযোগ পাবে, এখনো অনেক সময় পাবে। আল্লাহর নাফরমানিতে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন
ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। ও রাসূল, লোকেরা আপনাকে প্রশ্ন করে। কোরআনে কারিমে অনেক জায়গাতে আছে এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলের সাহাবীরা প্রশ্ন করত। কি করত? রাসূলের সাহাবীরা মাসলা জানার জন্য প্রশ্ন করত, আর কাফেররাও প্রশ্ন করত। কাফেররাও কি করত? যারা অমুসলিম তারাও প্রশ্ন করত। এই যে রাসূলকে মুহাম্মদ বলে সম্বোধন করে বলতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বলতেছো কিয়ামত হবে, কিয়ামত হবে, তো কিয়ামতটা কখন হবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ বলেন, ও রাসূল, লোকেরা আপনাকে প্রশ্ন করে কিয়ামতটা কখন হবে, আপনি তাদেরকে জানাইয়া দেন। ফাইদা বারিকাল বাসর, যখন চোখে ধাঁধা হয়ে যাবে, চোখে মানে অলৌকিকভাবে সবকিছু চোখের সামনে পড়বে, যেটা মানুষ চিন্তাও করতে পারবে না। যে গত সপ্তাহে বলেছিলাম, অবস্থাটা এরকম হবে যে লোকে একটা কর্ম করতেছে, ওই যে বেচা কিনার ব্যাপারে বলছিলাম, হাদিসে পাকের মাঝে যেটা আছে, ক্রয় বিক্রয় হয়ে গেছে, টাকা দেবে, লেনদেন করবে, এমন সময় হঠাৎ করে মৃত্যু। গোয়ালে পশু ঢুকাবে, এমন সময় হঠাৎ করে মৃত্যু। কথা বুঝে আসছে তো? ঘর থেকে কেউ বের হবে অথবা বাহির থেকে কেউ ঘরে ঢুকবে, এই যে একটা সময়, এই অল্পক্ষণের ভিতরেই এই কিয়ামতটা কায়েম হয়ে যাবে। মানুষ কিয়ামতের জন্য প্রস্তুত থাকবে না। মুহূর্তের মাঝে বাঁশির আওয়াজটা, সিংহের আওয়াজটা বিকট আওয়াজ ধারণ করবে। ফাইদা বারিকাল বাসর, যখন চোখে ধাঁধা দেখা যাবে। ওয়াখাসাফাল কমার, চাঁদ সূরজে কোনো আলো থাকবে না, চাঁদ এবং সূরজ আলোহীন হয়ে যাবে। ওয়াজুমিয়া শামসু আল কামার, চাঁদ সূরজকে একত্রিত করা হবে এবং এগুলো খসে পড়বে। এগুলো কি করবে? আকাশে যে তারকারাজি আছে, তারাগুলো তাদের উজ্জ্বলতা হারিয়ে এগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াখাসাফাল কমার ওয়াজুমিয়া শামসু আল কামার, চাঁদ সূরজকে আল্লাহ তাআলা একত্রিত করে দিবেন। মানুষেরা এই অবস্থাগুলো দেখে মানুষেরা হাই হুতাশ করবে, দিশেহারা হয়ে যাবে। মানুষেরা কি হয়ে যাবে? দিশেহারা, কোন দিকে যাইবে না কোন দিকে যাইবে, ছুটাছুটি করবে শুধু। দেখেন না, এই যে মাঝে মধ্যে কোনো বিপদ আসলে, ঘরে আগুন ধরলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। মানুষ কি করবে না কি করবে ব্রেনে কাজ করে না, হাই হুতাশ হয়ে যায়। মানুষেরা তখন এদিক দিক বিদিক ছুটাছুটি করবে। আল্লাহ বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা তখন বলবে আইনাল মাফার, আরে ফালানোর জায়গা কই, ফালানোর জায়গা কই, জমিন তোর কি হইল রে, তোর কি হইল। ফালানোর জন্য তারা ছুটাছুটি করবে, কিন্তু ফালানোর জায়গা পাবে না। ফালানোর কি পাইবে না? ফালানোর কোনো জায়গা পাবে না। আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা নাই। ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, ও রাসূল, আজকের দিনে কেউ কোথাও পালাতে পারবে না। আজকে একমাত্র আশ্রয়স্থল হচ্ছে, হ্যাঁ, অবস্থান করার জায়গা হচ্ছে আপনার রবের আশ্রয়স্থল। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদেরকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। আমাদেরকে সব কি করতে হবে? একদিনও একদিন আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াতে হবে এবং পুরো জিন্দেগির হিসাব আমাদেরকে দিতে হবে। এটা মৃত্যুর মাধ্যমে হোক অথবা কিয়ামতের মাধ্যমে হোক, যেই মাধ্যমেই হোক, এটা আমাদের উপর সংগঠিত হবে। আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। এই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা সময় মনে করতে হবে যে আল্লাহ আমার এই সময়ের হিসাব নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের প্রতি এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান এনে, দৃঢ়ভাবে ঈমান এনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা পড়া হয় নাই, তারা সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।